দক্ষিণ এশিয়ায় তুরস্কের কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক সক্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে আঙ্কারা এই অঞ্চলে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা আঞ্চলিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় তুরস্কের ভূমিকা বিশেষভাবে নজরে আসে। ভারতের অভিযোগ, ওই বছরের মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ চলাকালে তুরস্ক পাকিস্তানকে উন্নত সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে। এছাড়া ১০ই নভেম্বর দিল্লির লাল কেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতীয় তদন্ত সংস্থাগুলো এক তুর্কি নাগরিকের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। এসব ঘটনায় ভারত ও তুরস্কের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এদিকে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের মধ্যে গড়ে ওঠা প্রতিরক্ষা সহযোগিতা জোট থ্রি ব্রাদার্স দক্ষিণ এশিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি আরো দৃশ্যমান করেছে। ইতিহাসগতভাবেও দক্ষিণ এশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক গভীর। দিল্লি সালতানাত ও মুঘল আমলে তুর্কি বংশোদ্ভূত শাসকদের আধিপত্য ছিল। ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের অটোমান প্রযুক্তির কামান ও বন্দুক ব্যবহারের ঘটনা দুই অঞ্চলের সামরিক সংযোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ। ব্রিটিশ আমলে অটোমান খিলাফত রক্ষায় ভারতীয় মুসলমানদের খিলাফত আন্দোলন সহ এই ঐতিহাসিক সম্পর্ককে আরো দৃঢ় করে। এরদোয়ানের শাসনামলে তুরস্ক মুসলিম বিশ্বে নেতৃত্বের ভূমিকা জোরদার করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক গভীর করা হয়েছে। পাকিস্তানের তুর্কি সংস্কৃতি ও টেলিভিশন নাটকের জনপ্রিয়তাও দুই দেশের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। তবে কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রকাশ্যে পাকিস্তান সমর্থন ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ভারত গ্রিস ও আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করায় আঙ্কারা ও দিল্লির মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সীমিত হয়ে পড়েছে। পর্যবেক্ষকদের মতে ইতিহাস, ধর্মীয় সংযোগ এবং সমসাময়িক ভূ রাজনৈতিক স্বার্থের সমন্বয়ে দক্ষিণ এশিয়ার প্রতি প্রেসিডেন্ট এরদোয়ানের দৃষ্টি নিবদ্ধ হয়েছে। এই সক্রিয়তা আগামী দিনে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।